মাধ্যমিক 2026 ইতিহাসের 2 নাম্বারের সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নগুলো কিন্তু রেডি করে রাখবে। আশা করা যায় তোমরা মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় এখান থেকেই কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে 1 নম্বরে রয়েছে নিম্ন বর্গের ইতিহাস বলতে কী বোঝায়। সামাজিক ইতিহাস কী, পরিবেশের ইতিহাস কী, নতুন সামাজিক ইতিহাস চর্চা কী, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ সংবাদপত্রের প্রকাশ বন্ধ করে দেয়। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। স্থানীয় ইতিহাস বলতে কী বোঝায়। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কী বোঝায়। দ্বিতীয় অধ্যায় থেকে স্ত্রী শিক্ষা বিস্তারে বামাবধিনী পত্রিকার ভূমিকা কী ছিল। বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। উডের ডেসপ্যাচ কী অথবা উডের নির্দেশনামা কেন বিখ্যাত। মেকলে মিনিট কী। ডেভিড হেয়ার বিখ্যাত কেন। শ্রীরামপুর তরাই নামে কারা পরিচিত। ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন। নব্যভঙ্গী গোষ্ঠী কাদের বলা হতো। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। বিজয়কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন। তৃতীয় অধ্যায় থেকে কোল বিদ্রোহের কারণ কি, দিকু কাদের বলা হয়, কুৎকাটি প্রথা কি, মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ দুর্বল হয়ে পড়ে কেন, দুদু মিয়া স্মরণীয় কেন, নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত সংক্ষেপে লেখো। চতুর্থ অধ্যায় থেকে মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন, নানা সাহেব বিখ্যাত কেন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন, ইলবার্ট বিল কি, হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটির বর্ণনা দাও। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপত করেছিল। রবীন্দ্রনাথের গোড়া চরিত্রের কী বৈশিষ্ট্য ছিল। তোমাদের ইতিহাসের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত 2 মার্কের জন্য সাজেশন। বাকি 4টি অধ্যায়ের সাজেশন আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো পড়ে রাখবে। আশা করা যায় তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে।